إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأن سيدنا وحبيب طبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما كان المؤمنون كافة فلولا نفر من كل فرقة منهم طائفة ليقظة في الدين ليتفقهوا في الدين إنه لقرآن الكريم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم فقد قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم ومسلمة وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه
اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي ما لم يعلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى آل سيدنا محمد اللهم صل مولانا محمد وعلى آل سيدنا দিবানি সে মনের আমার আর দিও না যন্ত্রণা ধনে যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا مولانا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا سبحان الله والحمد لله لا إله الله سبحان الله والحمد لله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم উপস্থিত মুসল্লিয়ানে কেরাম মুরব্বিয়ানে আযম দিন দরদি ঈমান প্রিয় জ্ঞানী গুণী শিক্ষিত স্বশিক্ষিত মুসলমান বাবারা ভাইয়েরা কৃষিজীবী চাকরিজীবী ব্যবসাজীবী শিক্ষিত স্বশিক্ষিত সাংবাদিক মিডিয়া এবং বিভিন্ন অঞ্চল এলাকা থেকে আগত আমার মুমিন মুসলমান ভাইয়েরা আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ারুহু রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন আমাকে আপনাকে দয়া করে মায়া মেহেরবানি করে আল্লাহ পাকের বিশাল বড় দায়িত্ব পবিত্র হুকুম নামাজ আর এই নামাজের গুরুত্বপূর্ণ একটি নামাজ হলো পবিত্র জুমার নামাজের আমল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন তোমরা যখন 5 ওয়াক্ত নামাজ যথা নিয়মে যথারীতিভাবে সঠিকভাবে আদায় করে আমার জুমাকে মূল্যায়ন করবে আদায় করবে আল্লাহ রাব্বুল আলামিন বাকি যে 5 ওয়াক্ত নামাজগুলি আদায় করেছো
এই জুমার নামাজের আমলের বিনিময়ে আমি আল্লাহ তাআলা তোমার আমল নামায় সমস্ত নামাজের সওয়াব পরিপূর্ণ করে দেব, বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝে নিতে পারি, আমরা দৈনিক যে 5 ওয়াক্ত নামাজ আদায় করি এটা আল্লাহ তাআলার বড় হুকুম। নামাজ কার হুকুম? এটা আল্লাহ তাআলার হুকুম। তো বলে এই হুকুমটা আমি নির্দেশ করেছি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। যখন তোমরা এই হুকুমকে পালনের পাশাপাশি সপ্তাহের পবিত্র দিন, যে দিনকে কোন হাদিসে নফল হজের সমতুল্য সওয়াবের দিনকে বলা হয়েছে, বলেন সুবহানাল্লাহ। তাহলে আজকের এই জুমার দিনে আল্লাহ তাআলার ঘরে এসে আসা এবং বসা সমস্ত কিছুর তৌফিক দিয়ে থাকেন কে? কে দিয়ে থাকেন? বলে আল্লাহ তাআলার হুকুম ছাড়া আমার আপনার পৃথিবীতে কোনো নেক আমল করা আদৌ সম্ভব না। যার উপরে আল্লাহ পাকের রহমত, যার উপরে আল্লাহ তাআলার হুকুম এসেছে হয়েছে, সেই আল্লাহ তাআলার ভালো হুকুম পালন করতে পারে, বলেন সুবহানাল্লাহ। আর যখন আল্লাহ তাআলার হুকুম পালন করার জন্য মানুষ মসজিদে প্রবেশ হয়ে যায়, সেই মানুষটা মুমিন হয়ে যায়। তাহলে মুমিন হওয়ার শর্ত মানুষ মসজিদে আসা। কারণ প্রত্যেকটা জিনিস জ্ঞান, এক কথায় যেটাকে আরবি ভাষায় দ্বীন বলা হয়, যেটার বাংলা ভাষায় জ্ঞান অথবা শিক্ষা বলা হয়। আপনি যে কোনো শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য, যে কোনো কাজের ব্যক্তি হওয়ার জন্য একটা কাজের প্রতিষ্ঠানে আপনাকে যোগ দিতে হবে, ঠিক কিনা বলেন? আপনি বাংলায় শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়ে যেতে হবে, তাহলে আপনি জ্ঞানী হয়ে যাবেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমানের জ্ঞান তুমি যদি শিখতে চাও, ঈমানের জ্ঞানকে বুঝতে চাও, ঈমানের জ্ঞানী তুমি হতে চাও, তাহলে দুটি জায়গার ভিতরে তুমি চলে যাও, বলেন সুবহানাল্লাহ। مسجد الله على المدارس وعلمها درجات। আল্লাহ তাআলার পক্ষ থেকে নবী তো যাহা বলেছেন, দুনিয়ার জমিনে জ্ঞানকে অর্জন করার জন্য, পরকালে নাজাত পাওয়ার জন্য, পরকালে তোমার দ্বীন, তোমার ইসলাম, তোমার জ্ঞান, যেই জ্ঞান দ্বারা আমি আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতের সামান তৈরি করে রেখে দিয়েছি। জান্নাতের সামান বলে জান্নাতের ঘর। আপনি প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা স্তরে যে কোনো কাজের একটা ট্রেনিং রয়েছে, শিক্ষা রয়েছে। আর যখন আপনি ওই শিক্ষায় যাবেন, ওই শিক্ষার আগে, শিক্ষার দরওয়াজায়, শিক্ষার টেবিলে যখন আপনি যাবেন, যাওয়ার পরে আপনার এই শিক্ষা সম্পর্কে, জ্ঞান সম্পর্কে আলোচনা পর্যালোচনা হয়ে থাকে। আপনার ওই শিক্ষা অনুপাতে আপনাকে একটা সেক্টরে নিয়োগ দেওয়া হয়। আপনি বড় কোনো শিক্ষিত হলে আপনাকে অফিসার লেভেলে নিয়োগ দেওয়া হয়, ছোট শিক্ষিত হলে আপনাকে ছোট কর্মচারী হিসাবে আপনাকে নিয়োগ দেওয়া হয়। আপনি বদলা হিসাবে কাজ করবেন, আপনি মাটি কাটবেন, আপনি রাজমিস্ত্রির কাজ করবেন। আপনাকে আগে জিজ্ঞেস করে আপনি রাজমিস্ত্রির কাজ কতটুকু জানেন? কি বলেন? রাজমিস্ত্রির দুটা শিক্ষা, একটা হলো রাজমিস্ত্রি, আরেকটা হলো রাজমিস্ত্রির হেল্পার। তো দুজনেই কিন্তু শিক্ষিত, কিন্তু দুজন শিক্ষার শিক্ষিত দুই রকম। একটা হলো ছোট শিক্ষিত, আরেকটা হলো বড় শিক্ষিত। তো রাসূল দুজাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে দুনিয়ার আখিরাতে সবচাইতে বড় শিক্ষিতকে আমি আল্লাহ তাআলা জান্নাতের ঘর তৈরি করে রেখে দিয়েছি।
আর ওই জান্নাতের ঘরে একমাত্র ওই শিক্ষিতরাই প্রবেশ করবে যারা আমার দ্বীনের উপরে শিক্ষা অর্জন করেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর দ্বীনের উপরে। কার দ্বীনের উপরে? এই জন্য আল্লাহ তাআলা, সে আল্লাহ তাআলার দ্বীন সম্পর্কে আমি আজকের জুমার খুতবার আলোচনার ভিতরে কোরআনে কারীমের সূরা তাওবার 122 নম্বর সূরায় আল্লাহ তাআলা বলেছেন, ওমা কানা লিল মুমিনুনা, মুমিনদের পক্ষে এক যুগে বের হওয়া সমস্ত লোকের পক্ষে সম্ভব নয়। তারা ভিন্ন ভিন্ন ভাবে, আলাদা আলাদা ভাবে কি করবে? প্রত্যেকটা দল তৈরি করে দেয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আগমন করার পরে, নবুয়ত লাভ করে তিনি এইভাবে দলকে দল বিভক্ত করে দিয়েছেন। আর বিভক্ত করে তিনি মানুষকে ওই জায়গার, ওই স্থানের, ওই স্তরের দ্বীন সম্পর্কে আলোচনা করেছেন, বুঝিয়েছেন। তোমরা এই দ্বীনের শিক্ষায় শিক্ষিত হও, তাহলে তোমরা দুনিয়াতেও সফল কামিয়াব, আখিরাতের ময়দানেও সফল কামিয়াব। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যেহেতু আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে দুনিয়ার জমিনে সামান্য ছোট্ট একটা হায়াতের জিন্দেগি প্রেরণ করে পাঠিয়েছেন, ওই হায়াতে জিন্দেগির মধ্যে আমার হাত দিয়েছে, আমার পা মাথা দিয়েছে, আমার দেহ মোবারক দিয়েছে, এর ভিতরে আমাকে একটা জ্ঞান সম্পর্কে আলোচনার কলব দিয়েছে। আর এই কলবের ভিতর থেকে অন্তরস্থ করে আল্লাহ তাআলা আমার মাথা প্রদান করেছে। আর এই মাথার ভিতরে একটা টুকরা মেধা দিয়েছে, যে মেধা দিয়ে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনেও চলাফেরা করে, ওঠা বসা করে আমার রিজিকের সন্ধান বের করতে হবে। দুনিয়ার জমিনে চলাফেরা করে আমার বাবা এবং মা, স্ত্রী, ছেলে সন্তানদেরকে লালন পালন করতে হবে। আর এই লালন পালন করার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে দুনিয়ার জমিনে শিক্ষিত একটা শিক্ষার ভাব দিয়েছে, একটা শিক্ষিত জ্ঞান দিয়েছে, শিক্ষিত মর্যাদা দিয়েছে। আপনি ভালো শিক্ষিত হন, আল্লাহর পক্ষ থেকে কোনো নিষেধ নেই। আপনি বড় ডাক্তার হয়ে যান, আল্লাহর পক্ষ থেকে কোনো নিষেধ নেই। আপনি ইঞ্জিনিয়ার হয়ে যান, আল্লাহর পক্ষ থেকে কোনো নিষেধ নেই। নিষেধ তখনই আপনার জন্য চলে আসবে এই শিক্ষাটা, যখন আপনি পরকালে যাওয়ার পরে আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার জন্য 3টা প্রশ্ন চলে আসবে। মার রব্বুক, তুমি দুনিয়াতে মায়ের গর্ভ থেকে আগমন করেছো, আগমন হওয়ার পরে তোমাকে আমি আল্লাহ তাআলা লম্বা নয়, খাটো নয়, মধ্য নয়, তোমার নির্ধারিত হায়াতের মধ্যে একটা হায়াত প্রদান করেছি 40, 50, 60 বছরের ভিতরে। আর এই হায়াতে জিন্দেগি কিভাবে পরিচালনা করতে হবে, এই পরিচালনার জন্য আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা যুগের শ্রেষ্ঠ মহামানব, বিশ্ব মানবতার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার জমিনে পাঠিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলে দিই, নবী আপনি পড়েন ইকরা। সুবহানাল্লাহ বলেন। নবী আপনি বলেন এবং পড়েন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আপনি পড়েন এবং বলেন এবং জানান দেন, ঘোষণা দেন যে সমস্ত জাহানের মালিক, সমস্ত সৃষ্টির মালিক, সমস্ত এলেমের মালিক, বাংলা এলেমের মালিক আমি, ইংরেজি এলেমের মালিক আমি, আরবি এলেমের মালিক আমি। সমস্ত এলেমকে অর্জন করার জন্য আমি আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষকে সৃষ্টি করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, সূরা আলাকের 30 নম্বর পারার প্রথম আয়াত আল্লাহ তাআলা বলেন, নবী আপনি পড়েন এবং বলেন মানুষকে। যদি মানুষ পড়ে তাহলে সফল হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। মানুষ কি হয়ে যাবে?
সফল হয়ে যাবে। আর এই আয়াতে কারিমাকে উপলক্ষ করে পরবর্তীতে সর্বপ্রথম আল্লাহ সূরা আলাকের এই আয়াত নাজিল করার পরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে সারা দুনিয়ার মানুষকে, হে মানুষ আপনি বলেন ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। 22 নম্বর পারায় সূরা মুমিনে আল্লাহ তাআলা বলেন তোমরা সবচেয়ে সুন্দর মানুষ। আমরা কি মানুষ? সবচেয়ে সুন্দর মানুষ। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, আল্লাহ বলেন তোমরা সবচেয়ে সুন্দর মানুষ দাআ ইলাল্লাহ, যখন তোমরা আমার দাঈ হিসাবে দুনিয়াতে কর্মসূচি পালন করবে। বলেন সুবহানাল্লাহ। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ তাআলা বলে তার চাইতে সুন্দর মানুষ, তার চাইতে ভালো মানুষ পৃথিবীতে কেউ হতে পারে না, যিনি মানুষকে আল্লাহর দিকে ডাকে, মানুষকে ইহসানের দিকে ডাকে, মানুষকে তাকওয়ার দিকে ডাকে, মানুষকে নামাজের দিকে ডাকে, মানুষকে ভালো কাজের দিকে ডাকে, এবং বলে ডাকার উদ্দেশ্য হলো তুমিও মুসলমান আমিও মুসলমান। মুসলমানের একটা দায়িত্ব আল্লাহ তাআলা দিয়েছে, যে দায়িত্বটা পূরণ করে যখন মৃত্যুবরণ হয়ে যাবে, মৃত্যুবরণ হওয়ার পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রশ্ন করা হবে ফেরেশতার মাধ্যমে, আমার রব্বুক ওমা দীনুক ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল হাদা রাসূলুহু ইযা মুআল্লিমান, যে তোমাকে দুনিয়া থেকে আমাদের সবাইকে কোনো না কোনো ভাবে, কোনো না কোনো অবস্থায়, কোনো না কোনো দিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ঠিক কিনা বলে? মৃত্যুর স্বাদ। তো যে আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে প্রেরণ করেছেন, সেই আল্লাহ তাআলার জমিনে আবার আমাকে যেতে হবে। আর যাওয়ার পরে আমাকে জিজ্ঞেস করা হবে আমার রব সম্পর্কে ধারণা। আমার রবকে, এই রব সম্পর্কে আমার ধারণা নেওয়া হবে। আমার দিন কি, দিন সম্পর্কে আমার ধারণা নেওয়া হবে। আমি কোন ব্যক্তির উপর দাসত্ব করে, কোন ব্যক্তির অনুসরণ করে, কোন ব্যক্তির আদর্শ নিয়ে আমি দুনিয়ায় চলাফেরা করেছি। 3টা প্রশ্ন করা হবে। সুবহানাল্লাহ। প্রশ্ন কয়টা করা হবে? 3টা। এখন আমি বলবো হ্যাঁ আল্লাহ তাআলা আপনি তো আমার রব। ভালো কথা, আমি তোমার রব। রবের কি দায়িত্ব পালন করেছো? রবের কি আমল করেছো? বলে আমি রবের আমল ডাক্তার হয়েছি। আরেকজনকে জিজ্ঞেস করা হবে তোমার রবকে? বলে আমার রব আল্লাহ। বলে তুমি রবের কি দায়িত্ব পালন করেছো দুনিয়াতে? বলে আমি ইঞ্জিনিয়ার হয়েছি। আরেকজনকে জিজ্ঞেস করা হবে তুমি রবের কি দায়িত্ব পালন করেছো? বলে আমি রবের দায়িত্ব, আমি সবচেয়ে বড় ভালো মানুষ ছিলাম, আমি দুনিয়ার জমিনকে ছেলে মেয়েদেরকে শিক্ষায় শিক্ষিত করেছি। বেশ ভালো কথা, কোনো আপত্তি নাই। তুমি দ্বীনি শিক্ষা, ইসলামী শিক্ষা, বাংলা শিক্ষা, ইংরেজি শিক্ষা, যত ভাষার শিক্ষা রয়েছে সমস্ত শিক্ষাই তুমি করেছো, আমার কোনো আপত্তি নাই। তোমার জন্য আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার দিন এবং রাত 24 আওয়ার্স 24টা ঘন্টা প্রদান করেছি। বলেন সুবহানাল্লাহ। দিনে আর রাতে কয় ঘন্টা? 24 ঘন্টা। এই তুমি ডাক্তার হয়েছে কিসের জন্য? বলে নিজের পারিবারিক উপার্জনের জন্য। বলে ইঞ্জিনিয়ার হয়েছে কি জন্য? বলে আমার ছেলে মেয়ে স্ত্রী সন্তানের রক্ষণাবেক্ষণ, রুজি রোজগার কামাইতে বরকতায় উন্নতি হওয়ার জন্য, বাড়ি গাড়ি প্রাচীর প্রাসাদ করার জন্য। আল্লাহ তাআলা বলবে হ্যাঁ তুমি প্রাসাদের মালিক হয়েছো, আমার কোনো আপত্তি নাই। তুমি 10, 20, 15 তলা বাড়ির মালিক হয়েছো, আমার কোনো আপত্তি নাই। তুমি 10টা গাড়ির মালিক হয়েছো, আমার কোনো আপত্তি নাই। কিন্তু আপত্তি একটা জায়গায়। আমি আল্লাহ তাআলা বলেছিলাম নবীর পক্ষ থেকে, হে নবী আপনি বলেন তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজির
অসংখ্য হাদিসের মধ্যে একটি হাদিসের নাম হচ্ছে ইবনে মাজাহ। সেই ইবনে মাজার 224 নম্বর হাদিসে বলেছে, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমি ওয়া মুসলিমা। আপনি দুনিয়ার শিক্ষায় শিক্ষিত হয়ে সবচাইতে উত্তম লেভেলের, সবচাইতে উঁচা লেভেলের, সবচাইতে বড় লেভেলের শিক্ষিত হয়ে গিয়েছেন, আল্লাহ তাআলার কাছে কোনো কৈফিয়ত নাই, বলেন সুবহানাল্লাহ। কিন্তু কৈফিয়ত একটা জায়গায়, যে আমাকে আপনাকে এই হায়াত, এটা বড় দামি জিনিস। সুবহানাল্লাহ। হায়াত কার? আমাকে যে হায়াত দিয়েছেন, হায়াতটা কার? আমাকে সুস্থ রেখেছেন কে? আল্লাহ বলেন, তোমার এই যে অক্সিজেন, আমি অশুদ্ধটা, আমি জলীয় বাষ্প তৈরি করে, যেটা একেবারে নিখুঁত অক্সিজেন, দুনিয়ার জমিন, গাছপালা থেকে, সবুজ গেড়া থেকে তোমার নাক মুখ দিয়ে আমি এটাকে ভিতরে প্রবেশ করাই। এটা করার পরে এটাকে আমি মাথার মস্তিষ্ক থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত, রগে, শিরা, উপশিরায়, হাড়ে কুড়ে, হাড়ের ভিতরে যে মগজ রয়েছে, ওই প্রত্যেকটা জিনিসকে রিফাইন করে, মোটিভেশন করে, এটাকে আমি শুদ্ধটা, বিশুদ্ধটা ভিতরে রেখে, অশুদ্ধটা, যেটা একেবারে বিষক্রিয় জিনিস, ওইটাকে আমি তোমার নাক দ্বারা, মুখ দ্বারা বের করে, এটা গাছের সাথে আমি নিষ্ক্রিয় করে দিই, বলে সুবহানাল্লাহ। তুমি ছোট্ট একটা 14x15 রুমের ভিতরে দামি এসি লাগিয়েছো, এসির বাতাস না হলে তোমার শরীর সতেজ নয়, অসচেতন হয়ে গিয়েছ, নিস্তর হয়ে গিয়েছ, দুর্বল হয়ে গিয়েছ। অথচ সারা পৃথিবীর জমিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা ফ্যান তৈরি করে দিয়েছি, যে ফ্যানের বাতাস তোমার শরীরের উপকারিতা, তোমার দেহের উপকারিতা, তোমার বাষ্পীয় উপকারিতা, তোমার জমিনের উপকারিতা, তোমার শ্বাস প্রশ্বাসের উপকারিতা। একটা সময় তোমার এই শ্বাস প্রশ্বাস ভিতরে নেওয়া আর আনা যখন বন্ধ করে দিয়েছে, তোমার হাত পা শরীর দেহ জিসম সব বন্ধ হয়ে গিয়েছে, বলেন সুবহানাল্লাহ। এখন বন্ধ হওয়ার পরে তুমি কবরে আসছো ডাক্তার হয়ে, কবরে এসেছো ইঞ্জিনিয়ার হয়ে, কবরে এসেছো বড় শিক্ষিত হয়ে, কবরে এসেছো তুমি বড় ব্যারিস্টার হয়ে, কবরে এসেছো তুমি বড় নাম মন্ত্রী হয়ে, সব আমার কাছে দামি হয়ে যাবে। তুমি দুনিয়ার জমিনে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা 24টা ঘন্টার ভিতরে খামসাতু আলান নাস ফিদ দুনিয়া খামসু সালাতান কামিলা ওয়া খামসু আলাইনা বিল ঈমান। তোমার উপরে আমি আল্লাহ তাআলা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে 5টা ভিত্তি দিয়েছি। সুবহানাল্লাহ। কয়টা ভিত্তি? 5টা ভিত্তি স্তম্ভ। এর ভিতরে একটা ভিত্তির নাম হলো কালেমা, ঈমান। আর দ্বিতীয় ভিত্তি হলো নামাজ, তৃতীয় স্তম্ভ হলো যাকাত, চতুর্থ স্তম্ভ হলো রমজান মুবারকের রোজা, পঞ্চম স্তম্ভ হলো তোমার হজ। এই 5টা স্তম্ভকে পরিপূর্ণভাবে আদায় করে তুমি দুনিয়ার বড় শিক্ষিত মানুষ হয়ে আমার জান্নাত পাওয়ার জন্য তোমাকে আমি দুনিয়াতে মানুষ যারা ছিল, বড় বড় আলেম, বড় বড় বুজুর্গ, নবী, রাসূল, সাহাবা আজমাইনদের মাধ্যমে তোমাকে আমি একটা জ্ঞান শিক্ষা অর্জন করে আসতে বলেছিলাম। সেই জ্ঞানটার নাম হচ্ছে দ্বীনের ইসলাম, বলেন সুবহানাল্লাহ। কি ইসলাম? কি ইসলাম? আপনি হাফেজ, মাওলানা, মুফতি, এটা জরুরি না, কিন্তু ইসলামী জ্ঞান অর্জন করা এটা জরুরি, বলে সুবহানাল্লাহ। একজন কৃষিজীবী থেকে শুরু করে, রান্নাঘরের মা বোন থেকে শুরু করে, রাষ্ট্রযন্ত্রের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী সহ ওই জ্ঞান অর্জন করা ফরজে আইন। রাসূলের ভাষায় ইবনে মাজার 224 নম্বর হাদিসে, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমি ওয়া মুসলিমা। দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেকটা মুসলমান নর এবং নারী, পুরুষ এবং মহিলার উপরে ফরজে আইন। আর এই ফরজে আইন যদি আমার অন্তরে থাকে, মৃত্যুর পরে আমার জন্য জান্নাত দেখা যাবে। হুর গিলমা জিতনি নিয়ামত হায় তো সবসে বেহতর নিয়ামত দীদার তো। তোমার জন্য সবচেয়ে সুন্দর জান্নাতের নারীরা, জান্নাতের রমণীরা,
জান্নাতের হাওয়া বাতাস, জান্নাতের সারাবান তাহরের পেয়ালা অপেক্ষা করতেছে। আসো, ওয়েলকাম, আহলান সাহালান, আসো, আমাকে পা বাড়াতে বলবে, আমি পা বাড়াবো, জান্নাতের দিকে রওনা করব। তখন বলবে ইন্তজার, ইন্তজার, একটু অপেক্ষা করো, 2-1 মিনিট। বলেন সুবহানাল্লাহ। কয় মিনিট? 1-2 মিনিট বলবে অপেক্ষা করো। আমি পেরেশান হয়ে যাব, দৌড় যাব। ফেরেশতারা বলবে থামো, ইন্তজার করো, অপেক্ষা করো। তুমি কি, এই যে বলেছি, তুমি তো বলেছো বড় ডাক্তার, তুমি তো বলেছো বড় শিক্ষায় শিক্ষিত, বড় ইঞ্জিনিয়ার, এটার দ্বারা তোমার দুনিয়াতে কি লাভবান হয়েছে? বলে লাভবান হয়েছে আমি এই শিক্ষায় শিক্ষিত হয়ে কলমের খোঁচা মেরে ন্যায় অন্যায় ভাবে সব করেছি। তো ফেরেশতা বলবে হ্যাঁ, তোমার ন্যায়টাকে আমি আইন সঙ্গত মেনে নিলাম আল্লাহর জমিনের খাতায়, অন্যায়টাকে আমি জাহান্নামের ভিতরে রেখে দিলাম। বলেন নাউযুবিল্লাহ। এখন ওই ন্যায় সঙ্গতটাকে এক পাল্লায় রাখা হবে, ন্যায় সঙ্গত কলমের কলমিস্ট লেখাকে আপনার এক পাল্লায় রাখা হবে। রাখার পরে বলবে এই কলম দিয়ে তুমি কি করেছো? বলে আমি টাকা, অর্থ ইনকাম করেছি, অর্থ উপার্জন করেছি। হ্যাঁ, তুমি টাকার অর্থ উপার্জন করেছো কলম দিয়ে, তাতেও কোনো আমার আপত্তি নাই। বলে আপত্তি একটা জায়গায়, তুমি দুনিয়াতে কি ছিলে? কোন ধর্মের লোক ছিলে? তোমার ধর্মের নাম কি ছিল? বলে হ্যাঁ, আমার ধর্মের নাম ছিল ইসলাম। বলে সুবহানাল্লাহ। তোমার জাতি ছিল কি? বলে মুসলিম। তোমার পিতা ছিল কি? মিল্লাতা আবিকুম ইব্রাহিম। বলে আমার মিল্লাতের পিতা, আমার মুসলিম জাতের পিতা ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভালো কথা, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর হায়াতের জিন্দেগিতে তোমাকে 24 ঘন্টা কি এই কথাই বলেছে, তুমি ডাক্তার হয়ে থাকো, ইঞ্জিনিয়ার হয়ে থাকো, বড় শিক্ষিত হয়ে থাকো, এর ভিতরে কোনো বিধি নিষেধ ছিল কিনা? তুমি বড় ইনকাম করেছো, এর ভিতরে কোনো বিধি নিষেধ ছিল কিনা? তুমি বাড়ি গাড়ির মালিক হয়েছো, এর ভিতরে কোনো বিধি নিষেধ ছিল কিনা? না, আমার কোনো বিধি নিষেধ ছিল না। বলে এই বিধি নিষেধের ভিতরে, তোমার এত কিছুর ভিতরও তোমাকে একটি দিন শিক্ষার জন্য আজকে তোমার কুদরতি আল্লাহর দেওয়া চক্ষু দিয়া আল্লাহর ফেরেশতা আঙ্গুল ইশারা করে জান্নাতের ঘর দেখানো হবে। বলবে তুমি কি জান্নাতটা চাও? বলে হ্যাঁ, আমি তো জান্নাত চাই। বলে ওই যে তোমাকে অপেক্ষা করতে বলেছিলাম 1 মিনিট, আর এই 1 মিনিটে আমাকে তুমি উত্তর দিয়ে যাও, দুনিয়াতে তোমার কানে কি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দেখো নাই? রাসূলের সাহাবাকে দেখো নাই? রাসূলের যুগের কাউকে দেখো নাই? কিন্তু রাসূলের যুগের হাদিস দিয়া তোমার কানে কি ওই কথা পৌঁছে দিয়েছে কিনা? তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমি ওয়া মুসলিমা। দ্বীনি ইলম শিক্ষা করার জন্য তো সেই ব্যক্তি বলবে হাযা ইসলামুদ্দিন। বলে দ্বীন ইসলামের জ্ঞান কি ছিল? বলে দ্বীন ইসলামের জ্ঞান ছিল ঈমান। বলে দ্বীন ইসলামের জ্ঞান ছিল নামাজ। বলে দ্বীন ইসলামের জ্ঞান ছিল যাকাত। বলে দ্বীন ইসলামের জ্ঞান ছিল হজ। দ্বীন ইসলামের জ্ঞান ছিল রোজা। এইগুলির উপরে তুমি কি পরিমাণ আমল করেছো? বলে আমি ব্যাপক আমল করেছি। বলে তাহাজ্জুদের নামাজ পড়েছি, গভীর রাতে ঘুম থেকে উঠে 4 রাকাত, 8 রাকাত, 10 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়েছি, ফজরের সালাত কায়েম করেছি, যোহরের 12 রাকাত নামাজ পড়েছি, আসরের 8 রাকাত নামাজ পড়েছি, মাগরিব 7 রাকাত নামাজ পড়েছি, ঈশার নামাজের 13 রাকাত নামাজ পড়েছি। এক ফেরেশতা মুস্কি হাসি দিয়ে বলবে ওয়ালা সালাতান ইল্লা জা। হ্যাঁ বান্দা, নামাজ তুমি আদায় করেছো, এতে কোনো সন্দেহ নাই। রোজা পালন করেছো, এতে কোনো সন্দেহ নাই। যাকাত প্রদান করেছো, এতে কোনো সন্দেহ নাই। ঈমানের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছো, এতে কোনো সন্দেহ নাই। হজ্জে বাইতুল্লাহ মদিনায় গিয়ে রওজা শরীফ চুম্বন করেছো, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু সন্দেহ রয়েছে ইসলামের যে 5টি স্তম্ভ দিয়েছে, এই 5টি স্তম্ভের প্রথম স্তম্ভের নাম হলো ঈমান। বলে ঈমান কি জিনিস সেই সম্পর্কে তুমি জ্ঞান অর্জন করেছো কিনা? 2 নম্বর স্তম্ভ ছিল নামাজ। এই নামাজ সম্পর্কে তোমার কোনো জ্ঞান অর্জন করেছো কিনা? নামাজের রুকু, নামাজের সিজদা, নামাজের খুশু,
নামাজের ধ্যান, নামাজের খেয়াল, ওইগুলি আদায়ের জন্য তোমার শিক্ষার প্রয়োজন ছিল। ওই শিক্ষা অর্জন করে তুমি ফজরের সালাত 4 রাকাত কায়েম করেছো কিনা? তোমার জন্য যোহরের 12 রাকাত সালাত, যে সালাত কায়েম করার জন্য শিক্ষা ছিল, ওই শিক্ষা অর্জন করে কায়েম করেছো কিনা? যোহরের আসরের 8 রাকাত সালাত, এই আসরের 8 রাকাত সালাত কায়েম করার জন্য যেই জ্ঞান, যেই শিক্ষার প্রয়োজন ছিল, ওই শিক্ষা অর্জন করে তুমি কায়েম করেছো কিনা? মাগরিবের 7 রাকাত সালাত, জ্ঞান শিক্ষা অর্জন করে কায়েম আদায় করেছো কিনা? ঈশার নামাজের 13 রাকাত সালাত, এই সালাত 13 রাকাতের জ্ঞান অর্জন করে তুমি আদায় করেছো কিনা? নামাজের পূর্ব শর্ত ছিল পবিত্রতা, ওযু, 4টা ফরজ, এই ওযুর 4টা ফরজ ইসলামী জ্ঞান অনুযায়ী শিক্ষা অর্জন করে আদায় করেছো কিনা? যদি তুমি আদায় করে থাকো, এইভাবে পাটে 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 আপনাকে জিজ্ঞাসা করা হবে না, আপনাকে জিজ্ঞাসা করা হবে 3টা প্রশ্ন। বলেন সুবহানাল্লাহ। কয়টা প্রশ্ন? নামাজের জ্ঞান দিয়ে নামাজ পড়েছি কিনা, রোজার জ্ঞান দিয়ে রোজা রেখেছি কিনা, হজের শিক্ষা জ্ঞান দিয়ে হজ আদায় করেছি কিনা, যাকাতের জ্ঞান দিয়া, ইলম দিয়া, শিক্ষা অর্জন দিয়ে আমি আদায় করেছি কিনা, এই প্রশ্ন করা হবে না। প্রশ্ন করা হবে মান রাব্বুক। সুবহানাল্লাহ। কি প্রশ্ন করা হবে? মান রাব্বুক, তোমার রব কে ছিল? যদি আমি ওই নামাজের জ্ঞান, নামাজের শিক্ষা দিয়ে নামাজ আদায় করি, রমজানুল মুবারকের রোজার জ্ঞান শিক্ষা দিয়ে রোজা আদায় করি, হজের শিক্ষা দিয়ে আমি হজ আদায় করি, এরকম যাকাতের শিক্ষা নিয়ে যাকাত প্রদান করি, তখন আমি আল্লাহর পক্ষ থেকে যখন আমাকে ফেরেশতা প্রশ্ন করবে মার রাব্বুক, ওই জ্ঞান, ওই শিক্ষা আমার জবানকে পবিত্র করে বলে দিবে রব্বি আল্লাহ। সুবহানাল্লাহ। কি বলে দিবে? যদি আমি এই বৈশিষ্ট্যের শিক্ষাগুলি আদায় করে হাসরে মহাসরে ময়দানে পরকালে চলে যাই, জিজ্ঞাসা করবে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, তুমি কোন দিন, কোন ধর্ম, কোন জিনিসের উপরে পরিচালিত হয়েছ? যদি আমি নামাজের শিক্ষা দিয়া, রমজানের শিক্ষা দিয়া, হজের শিক্ষা নিয়া, যাকাতের শিক্ষা নিয়া সমবন্টন ইনসাফ কায়েম করে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লু ফিদ্দীন, সল্লু আলা ফিস সিয়াম, সল্লু আলা ফিল হজ, অর্থাৎ হজের দিন, যাকাতের দিন, হজের শিক্ষা, যাকাতের শিক্ষা, নামাজের শিক্ষা, রোজার শিক্ষা, এক কথায় আল্লাহর দুনিয়ায়, আল্লাহর জমিনে, আল্লাহর পক্ষ থেকে আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে পরকালে গিয়া সবচাইতে সুন্দর জিন্দেগি পাওয়ার জন্য যে শিক্ষার প্রয়োজন ছিল, ওই শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য আমার বড় হাফেজ, আমার বড় মাওলানা, আমার বড় মুফতি, আমার বড় মুহাদ্দিস, আমার বড় পীর হওয়া জরুরি না। আমার জরুরি হওয়া একজন মুসলমান সাধারণ ব্যক্তি হয়ে, যে সাধারণ মুসলমান হওয়ার জন্য, সাধারণ শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য আল্লাহ তাআলা দৈনিক কমপক্ষে আধা ঘন্টা সময় ব্যয় করতে বলা হয়েছে। ওই আধা ঘন্টা পেয়ে যদি আমি শিক্ষার পিছনে মেহনত করে কবরে যাইতে পারি, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। বলেন সুবহানাল্লাহ। তোমার দিন, আমার দিনও, তোমার দিন কি ছিল? তখন আমি মূর্খ হলেও, অশিক্ষিত হলেও, আরবি লেখাপড়া না জানা থাকলেও আমার দিন বলতে দেরি হবে ফেরেশতা, আমার এই পবিত্র জবান থেকে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম বলতে দেরি হবে না। বলেন সুবহানাল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরসিয়ুন, চেয়ার নিয়ে বসা থাকবে, আল্লাহর ফেরেশতা আঙ্গুল ইশারা করে বলবে হাযা বুইসু মুআল্লিমা, এই শিক্ষকটা সম্পর্কে, হাযা বুইস, হাযা দীনুন নাস, এই ব্যক্তি সম্পর্কে তোমার কি ধারণা ছিল? এখন তোমার কি ধারণা? যদি আমার ভিতরে ইসলামের ধারণা, ইসলামের শিক্ষা, ইসলামের জ্ঞান দুনিয়া থেকে অর্জন করে যেতে পারি, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ফেলবো। বলেন সুবহানাল্লাহ। বলে হ্যাঁ, তিনি তো আমার মুহাম্মদ, তিনি তো আমার নবী, যিনি দুনিয়ার জমিনে, যুদ্ধের ময়দানে, যিনি জমিনে উম্মতের মায়ায় নিজের পেটে পাথর বেঁধেছিলেন, উম্মতের মায়ায়
রাতকে রাত বলে স্বীকার করে নাই, উম্মতের মায়ায় চোখে ঘুম দেয় নাই। সেই যে উম্মতের মায়ায় গারে সরে হেরা গুহার পর্বতে দুই পাথরের চিবা গুল্লিতে বসে বসে চোখের পানি গুলি ছাড়ছেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। এই ব্যক্তি তো সেই ব্যক্তি, এই ব্যক্তি কি দুনিয়ার জমিনে আমার দেখার ভাগ্য জুটে নাই। এই ব্যক্তিকে দেখার বড় আশা ছিল, কিন্তু দুনিয়ায় দেখি নাই। আজকে পরকালে এসে দেখলাম মনটা উৎফুল্ল হয়ে গেছে, মনটা ভরে গিয়েছে। এই কথা আপনি আমি বলতে দেরি হবে, ফেরেশতা বলবে হ্যাঁ তোমার মনটা সামান্য উৎফুল্ল, এর চাইতে আরো বেশি উৎফুল্ল হয়ে যাবে, এর চাইতে আরো উত্তম হয়ে যাবে, এর চাইতে আরো মুআমালাত মুআশারাত হয়ে যাবে। তুমি এই তিনটা প্রশ্নের জবাব দিতে পারলে, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, কোনো ভয় থাকবে না, কোনো চিন্তা ব্যবস্থা করতে হবে না, কোনো টেনশন করতে হবে না। তোমার জন্য নবীর সঙ্গে সঙ্গবাস করে, এই নবীর সঙ্গে চলাফেরা করে, এই নবীর সঙ্গে মুআমালাত করে, নবীর সঙ্গে সর্ব সময় বিরাজমান করার জন্য ওই যে জান্নাত দেখা যাচ্ছে, সেই জান্নাতে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, তাই আসুন, আজকে আমার বিষয় ছিল ইসলামী জ্ঞান, দ্বীনি জ্ঞান। দ্বীনি জ্ঞান ছাড়া, এক কথায় জ্ঞান ছাড়া, শিক্ষা ছাড়া আপনি কোনো কাজে সফল হওয়া সম্ভব না। কি ঠিক কিনা বলেন? আপনি কৃষি কাজ করতে হলেও শিক্ষা দরকার আছে কি নাই? কৃষি কাজের শিক্ষা। আপনি ড্রাইভার হতে হলেও শিক্ষা দরকার আছে কিনা? ড্রাইভিং শিক্ষা। আপনি বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, বড় ব্যারিস্টার হয়ে গিয়েছেন, একজন বড় এমবিবিএস এফসিপিএস ডাক্তার হয়ে গেছে, এমন ব্যক্তি আছে একটা সুই পুশ করতে পারে না, কারণ সে প্র্যাকটিক্যালি শিক্ষা অর্জন করে নাই, থিওরিক্যালি লেখায় পড়ায় কাগজে কলমে বড় ডাক্তার হয়ে গেছে, বড় শিক্ষিত হয়ে গিয়েছে। কিন্তু এখন তাকে বলতে যে স্যার আমাকে একটা ইনজেকশন দেন, আরে বাবা আমি তো ইনজেকশন বুঝি না। তখন ওই এফসিপিএস ডিপার্টমেন্ট থেকে নির্দেশ আছে যে আপনি এখন থিওরিক্যাল কমপ্লিট করেছেন, আপনাকে 3 মাস 6 মাস 1 বছর প্র্যাকটিক্যাল শিক্ষায় শিক্ষিত হতে হবে, তারপরে আপনি একজন বড় মাপের এফসিপিএস ডাক্তার বনবেন। ঠিক কিনা বলেন? ঠিক তেমনি ভাবে দুনিয়ার জমিনে প্রত্যেকটা কাজের শিক্ষার প্রয়োজন আছে, শিক্ষার প্রয়োজন শর্ত প্রযোজ্য। ঠিক তেমনি ভাবে আপনাকে আখিরাতে হাসরে মহাশরে ময়দানে এই দুনিয়ার কোনো শিক্ষা দিয়ে কাজে আসবে না। দুনিয়াতে একটা শিক্ষায় শিক্ষিত অর্জন করতে হবে, আর ওই শিক্ষিত জ্ঞান অর্জন করার জন্য আপনার বড় মাপের কোনো আলেম হওয়া জরুরি না, বড় মাপের কোনো মুফতি হওয়া জরুরি না। আপনি সামান্য কৃষক, সামান্য জ্ঞানী, ইসলামী শিক্ষিত না, বাংলা ইংরেজি শিক্ষিত, তারপরেও আপনি ওই এলমে শিক্ষা দেওয়ার জন্য, এলমে শিক্ষা অর্জন করার জন্য, ওই যে বলেছি 5টা স্তম্ভ স্তর হিসাবে পালন করার জন্য, পালন নিয়ে পরকালে জান্নাত পাওয়ার জন্য যে শিক্ষাটা প্রয়োজন, ওই শিক্ষাটা শিক্ষার জন্য আপনাকে ওই শিক্ষিতের কাছে যাওয়া প্রয়োজন, যার এই সম্পর্কে ধারণা আছে। ঠিক কিনা বলেন? নামাজ সম্পর্কে যার ধারণা, রোজা সম্পর্কে যার ধারণা, ঈমান সম্পর্কে যার ধারণা, যাকাত সম্পর্কে যার ধারণা, হজ সম্পর্কে যার ধারণা, বর্তমান প্রেক্ষাপটে এই ধারণার তার বাহক হলো সমাজের বর্তমান উলামায়ে কেরাম। ঠিক কিনা বলেন? তারা আলেম উলামায়ে কেরামরা, ওই আলেম উলামার কাছে গিয়ে আপনাকে ওই দিন শিখতে হবে যেই দিন শিক্ষা করে আপনি নাজাতের মুক্তি পাবেন। বলেন সুবহানাল্লাহ। তাই আসুন, আমি আপনি পরকালীন জিন্দেগি সুখের পাওয়ার জন্য, পরকালীন জিন্দেগির জান্নাত পাওয়ার জন্য, পরকালীন জিন্দেগির নবীর সুপারিশ পাওয়ার জন্য, পরকালীন জিন্দেগি মার রব্বুকা, আমার আল্লাহ বলার জন্য, পরকালীন জিন্দেগি ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই ইসলাম আমার সঠিক ধর্ম, নিশ্চয়ই এই ব্যক্তি আমার নবী, তার দুনিয়ায় পালন করার জন্য আপনাকে মুহতারাম হাজরিন এই 24 ঘন্টার ভিতরে কম সে কম 1-2 ঘন্টা ওদের পিছনে বসতে হবে।
থাকবে যিনি আপনাকে এই জ্ঞান, এই শিক্ষা দিবে। বলেন সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত আপনি ওই শিক্ষায় শিক্ষিত হতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনি ওয়ালা মুসলিমান ওয়ালা ঈমানান ওয়ালা কুফরান যুলমা লিল আবিদিন ওয়াল ইহসান, আপনি মানুষ মুসলমান দাবি করতে পারবেন, আপনি মানুষ ইমানদার দাবি করতে পারবেন, আপনি মানুষ বড় ব্যক্তি দাবি করতে পারবেন, কিন্তু এই দাবি দুনিয়া পর্যন্ত থাকবে। আখিরাতে এই দাবি দিয়া নাজাত জান্নাত পাওয়া যাবে যাবে তাহলে আখিরাতে নাজাত পাওয়ার জন্য ইসলামী জ্ঞান, ইসলামী শিক্ষায় শিক্ষিত হতে হবে। কি শিক্ষা? কি শিক্ষা? আর এই ইসলামী শিক্ষার দুটা স্তর রয়েছে। কয়টা স্তর? একটা হলো শিশুকাল থেকে, যেমন আমাদের মাদ্রাসা শিক্ষা দেওয়া হয়। আপনাদের সমাজে একটা মাদ্রাসা হয়েছে তানজিমুল উম্মাহ, জানেন না? সারা দেশে কম বেশি মাদ্রাসা রয়েছে। সেখানে আপনার শিশুটাকে ওই ইসলাম শিক্ষা দেন, যে ইসলাম নিয়া নাজাত পাবে, জান্নাত পাবে। এখন আপনি তো বয়োজ্যেষ্ঠ হয়ে গিয়েছেন, আপনার চুল দাড়ি পেকে গিয়েছে, এখন আপনি কোথায় শিখবেন? হ্যাঁ, আপনি এখন ইঞ্জিনিয়ার হওয়ার জন্য কোনো শিক্ষা পাঠশালায় আপনাকে ভর্তি করাবে না। আপনি মাস্টার ইঞ্জিনিয়ার হওয়ার জন্য কোনো পাঠশালা আপনাকে ভর্তি করানো হবে না। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোলনা থেকে কবর পর্যন্ত তোমার জন্য খোলা রয়েছে দরজা ইসলামী জ্ঞান শিক্ষার জন্য। বলেন সুবহানাল্লাহ। চুল পেকে গিয়েছে, দাড়ি পেকে গেছে, চামড়া রোজ নরম হয়ে গিয়েছে, ইসলামী শিক্ষায় শিক্ষিত হও কবরে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত। কবরে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত যদি তুমি ইসলামী জ্ঞান নিয়ে কবরে যেতে পারো, তাহলে প্রশ্ন যখন করবে রব্বুক, রব্বি আল্লাহ বলতে পারবা। দিনুক, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, হাদা রাজুল, উনি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। ততক্ষণ পর্যন্ত আপনি ইসলামী জ্ঞানে জ্ঞানিত, ইসলামী জ্ঞানে শিক্ষিত না হবেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহর রাসূলের ভাষায় আপনি জাহেল। আপনি কি? আপনি কি? আবু জাহেল। আপনি কি? আবু জাহেল মানে মূর্খের পিতা। আরে মূর্খের পিতার হাসরে কবরে আল্লাহর জমিনে জায়গা হবে? আল্লাহর জমিনে জায়গা? এখন দুনিয়াতে দাপট দেখিয়ে যাবেন, কিন্তু সেখানে দাপটের কোনো ব্যবস্থা। তাই আসুন, আল্লাহ রাব্বুল ইজ্জত আমাকে আপনাকে দ্বীনি ইলম চর্চা করে, দ্বীনি শিক্ষায় শিক্ষিত হয়ে পরকালে গিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করে পরকালীন জান্নাতের মালিক হতে পারে সেই তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।